সরকারি অনুমোদনের পরও মেলেনি স্বীকৃতি সুযোগ সুবিধা। প্রতিবাদে আমরণ অনশন ও স্বেচ্ছায় মৃত্যুবরণের হুঁশিয়ারি আনএডেড মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের। রাস্তায় শুয়ে পড়ে তারা বিক্ষোভ দেখান। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিকাশ ভবনের ডেপুটেশন কর্মসূচির আগে বিক্ষোভ। অসুস্থ হয়ে পড়েন দুই শিক্ষক, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। নতুন আনএডেড মাদ্রাসা আমাদের দীর্ঘ 10 মাস হয়ে গেল, এখনো কোনো বেতনের ব্যবস্থা হলো না। আমরা বেতনের জন্যই এসেছি। আমাদের কেন্দ্রের একটা নিয়ম কানুন আছে, একটা আইন আছে, কেউ বিনা পারিশ্রমিক খাটাতে পারে না। আমরা দীর্ঘ 10 মাস অতিক্রম হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা বিনা পারিশ্রমিকই খেটে চলেছি। বেতনের কোনো ব্যবস্থা দেখলাম না, শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যে আমরা দ্রুত বেতনের ব্যবস্থা করছি। যে খবরের দিকে নজর রাখছি আমরা, সরকারি অনুমোদনের পরও মেলেনি স্বীকৃতি, কোনো রকম সুযোগ সুবিধা। প্রতিবাদে আমরণ অনশন ও স্বেচ্ছায় মৃত্যুবরণের হুঁশিয়ারি আনএডেড মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের। রাস্তায় শুয়ে পড়ে তারা বিক্ষোভ দেখান, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিকাশ ভবনের ডেপুটেশন কর্মসূচির আগে এই বিক্ষোভ। ডিটেল নেব, রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, ছবি তো দেখছি, বিস্তারিত বলো। দেখো, হুঁশিয়ারি আনএডেড মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের। দাবি না মানলে আমরণ অনশন, এমনকি স্বেচ্ছায় মৃত্যুবরণের পথে যেতে বাধ্য হবে, এমনটাই কিন্তু সমাজ গড়ার কারিগর অর্থাৎ মাদ্রাসা আনএডেড পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিকাশ ভবন ডেপুটেশন অভিযানে এমনটাই দাবি করা হচ্ছে। এবং 2024 সালের ডিসেম্বর মাসে যে 338টি সরকারি ভাবে অনুমোদন পেয়েছিল এই মাদ্রাসা, প্রায় 9 থেকে 10 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত মাদ্রাসা শিক্ষকদের মেলেনি এখনো পর্যন্ত বেতন, এমনকি সরকারি কোনো সুযোগ সুবিধাও পায়নি। মূলত তাদের দাবি, এই সমস্ত দাবি দাবা নিয়ে তারা কিন্তু বিকাশ ভবনের ডিএমইর কাছে বিক্ষোভ এবং ডেপুটেশন জমা দিচ্ছে।